আজকের এই ভিডিওটা স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। যাদের গ্রুপ সি গ্রুপ ডি আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে যাবে, কারণ এখান থেকে তোমাদের কারেন্ট ইকোনমিক যে অ্যাফেয়ার্স আছে সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু আসতেই পারে। দেখো, আমি এর আগে 50টা এমসিকিউ তোমাদের কিন্তু আলোচনা করেছি, আজকে আবার কিন্তু 50টা নিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে যাবে। চলো প্রথম প্রশ্নপত্র দিয়ে আমরা শুরু করি। 2026-27 অর্থবর্ষের বাজেট পরিকাঠামো উন্নয়নের মানে টোটাল এক্সপেন্ডিচারের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? তাহলে হাউ মাচ হ্যাজ বিন অ্যালোকেটেড ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন দ্য বাজেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখো, এই যে প্রশ্নপত্রগুলো নিয়েছি আমি, তোমাদের মাথায় খেয়াল রাখবে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন দুটো তোমাদের আসবে এবং এই জায়গাটাই তোমাদের কিন্তু পার্থক্য তৈরি করে দেবে। সেজন্য এই যে টপিকটা অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে, এবং বিশেষ করে এমসিকিউ একটা দিয়েছি, আরো একটা দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এমসিকিউ গুলো কমপ্লিট করে যাবে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে না 12.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে অপশন খ, 12.2 লক্ষ কোটি টাকা। এরপর দেখো পরের প্রশ্ন কি আছে। 2026-27 অর্থবর্ষে ভারতের রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাহলে এই ফিসকাল ডেফিসিটকে কিছু কি করা হচ্ছে, টার্গেট দেওয়া হয়েছে একটা 2026-27-এর। এটা খুবই পরীক্ষার জন্য ভিভিআই, এর আগেও দেখবে যে কোশ্চেন আমি দিলাম তার মধ্যে এটা রেখেছিলাম, আবারও এটা কিন্তু রাখা হয়েছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন গ, 4.3%। তাহলে ফিসকাল ডেফিসিট যেটা, সেটা সরকার কিন্তু তার ফিসকাল ডেফিসিট বা তার ঘাটতি মানে কমানোর কিন্তু পরিকল্পনা করেছে, যার লক্ষ্যমাত্রা রেখেছে 2026-27-এ 4.3। ঠিক আছে, 4.3% কিন্তু রেখেছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। অর্থনৈতিক সমীক্ষা 2025-26 অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বমাত্রা কত? এটাও আবার গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র। এটার সঠিক উত্তর হয়ে যাবে 6.8 থেকে 7.2%। 6.8 থেকে 7.2%। পরেরটা, ভারত বিস্তার প্ল্যাটফর্মটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তাহলে ভারত বিস্তার যে প্ল্যাটফর্ম, এটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মনে রাখবে ইটস রিলেটেড টু এগ্রিকালচার সেক্টর। ঠিক আছে, তাহলে কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত, অপশন গ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট পরেরটা আমরা দেখে নিই। 2026 সালের বাজেট অনুযায়ী সরকার কত সালের মধ্যে ঋণের বোঝা জিডিপির 50% নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে? তো এটা মনে রাখবে, জিডিপি কে সরকার 50%তে তার নামিয়ে আনার একটা ঋণের যে জিডিপি, সেটা হচ্ছে তোমার 50% কমিয়ে আনার লক্ষ্য নিয়েছে 2026-এ। সেটা কত সালের মধ্যে? তো মনে রাখবে এই যে 2030 সাল, অপশন ক হয়ে যাবে কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে বাজেটে ঘোষিত নতুন আয়কর বা নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট কবে থেকে কার্যকর হবে? তো এটি কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। 1 এপ্রিল 2026 থেকে কিন্তু এটি কার্যকর হবে। নেক্সট 7 নাম্বার প্রশ্ন, বায়োফার্মা শক্তি বা বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য বরাদ্দ মানে কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো মনে রাখবে এর জন্য বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, সরি 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা এই বায়োফার্মা শক্তির জন্য কিন্তু প্রকল্পের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে 10,000 কোটি টাকা। পরের প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, 2026 সালে বাজেট অনুযায়ী কতগুলো নতুন ইউনিভার্সিটি টাউনশিপ গড়ে তোলা হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 5টি। ঠিক আছে, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। 9 নাম্বার প্রশ্ন কি আছে দেখো, বলছে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার কত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে? তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন বিলিয়ন ডলার, কত বিলিয়ন ডলার ইন্ডিয়ার 2026-এ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 701.4 বিলিয়ন ডলার। 701.4 বিলিয়ন ডলার, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 10 নাম্বার প্রশ্ন, কোন দেশ 2025-26 সালে পূর্ণাঙ্গভাবে ভারতের ইউপিআই গ্রহণ করেছে?
তো এটা মনে রাখবে, এই যে দেখতে পাচ্ছ কাতার, মালদ্বীপ, ভিয়েতনাম, সবগুলো কান্ট্রি, তাহলে উপরের সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে উপরের সবগুলি যে কান্ট্রি আছে, কাতার আছে, মালদ্বীপ আছে, ভিয়েতনাম আছে, ভারতের যে ইউপিআই পেমেন্ট সিস্টেমকে সেটা কিন্তু স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, ইউপিআই লাইট এক্স প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে 11 নম্বর প্রশ্ন, এটা হয়ে যাবে সঠিক উত্তর গ। এটি অফলাইন মোডে পেমেন্ট করতে পারে, তাহলে অপশন গ হয়ে যাবে এর সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, আরবিআই ডিজিটাল রুপির সিবিডিসি মাধ্যমে কোন ক্ষেত্রে লেনদেন বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে? তো এটি সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটা হচ্ছে সরকারি বড় কোনো কেনাবেচা, ঠিক আছে, বা সরকারি বড় যে কেনাবেচা বা হোলসেল যে পাইকারি ক্ষেত্রে, ঠিক আছে। তো পাইকারি ক্ষেত্রে এই ডিজিটাল রুপির এই গ্রহণযোগ্যতা কিন্তু বাড়াতে কিন্তু সরকার একটা পদক্ষেপ নিয়েছে, আরবিআই। আচ্ছা, 13 নম্বরে যেটি দেওয়া আছে, প্রোগ্রামেবল মানি বলতে ডিজিটাল রুপির কোন সুবিধাকে বোঝানো হয়েছে? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার, অপশন খ। ব্যাপারটা বুঝো, দেখো এখানে কি আছে, প্রোগ্রামেবল মানি বলছে এর ফলে কি হবে না, কোনো নির্দিষ্ট ভর্তুকির টাকাটা বলছে সেই কাজ ছাড়া অন্য কোথাও কিন্তু খরচ করা যাবে না, এটাই কিন্তু এই প্রোগ্রামেবল মানিতে বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে যে খাতে টাকাটা যাবে সেই খাতেই খরচা হবে, অন্য কোনো খাতে কিন্তু খরচ করা যাবে না। এটা কিন্তু কি জন্য করা হয়েছে না, দুর্নীতি আছে কমানো যায়। ক্লিয়ার? চলো 14 নম্বর প্রশ্ন, ইউপিআই এর মাধ্যমে ঋণ ব্যবস্থার প্রধান সুবিধা কি? তাহলে ইউপিআই এর মাধ্যমে ঋণ ব্যবস্থার প্রধান সুবিধা কি না, কোনো নথি ছাড়াই তাৎক্ষণিক যে লোন, মানে ইনস্ট্যান্ট লোন পাবে তুমি ইউপিআই ক্রেডিটের মাধ্যমে, এটাই কিন্তু সুবিধা, মেন অ্যাডভান্টেজ এটাই। আচ্ছা, ভারতের দুটি স্থানে টাটা গ্রুপের বড় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হচ্ছে বা তৈরি হচ্ছে, সেটা কোথায় কোথায়? তাহলে অপশন খ এর মধ্যে যেটি আছে সেটা হচ্ছে ধুলেরা, গুজরাট, এবং কোথায় না মারিগাঁও, আসামের। নেক্সট পরের প্রশ্ন বলছে 2026 সালের 1 ফেব্রুয়ারি বাজেটে কোন নতুন মিশন লক্ষ্য করা হয়েছে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে আইএসএম 2.0, মানে যেটা ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন বলছে চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি ভারতের অর্থনীতির কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো এটি মনে রাখবে অপশন খ, সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন, এটা কিন্তু অপশন খ হয়ে যাবে, সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, 2024-25 সালে ভারতে কত টাকার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদিত হয়েছে? তাহলে 2024-25 সালে ভারতে কত টাকার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদিত হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 11.3 কোটি টাকার, 3 লক্ষ কোটি, 11.3 লক্ষ কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদিত হয়েছে 2024-25 অর্থবর্ষে। আচ্ছা, রেয়ার আর্থ করিডোর তৈরির প্রধান উদ্দেশ্য কি? তাহলে খনিজ ও ইভি ব্যাটারির কাঁচামালের সাপ্লাই চেইন নিশ্চিত করা, এটা নাম্বার খ হয়ে যাবে এর সঠিক উত্তর। পরেরটা 20 নম্বরে কি আছে দেখো, বলছে ভারতের গ্রিন হাইড্রোজেন মিশন লক্ষ্য 2030 সালের মধ্যে কত বিলিয়ন মেট্রিক টন উৎপাদন? তো দেখো বলছে হোয়াট ইজ দ্য প্রোডাকশন টার্গেট অফ ইন্ডিয়াস গ্রিন হাইড্রোজেন মিশন বাই 2013 ইন মিলিয়ন মেট্রিক টন? তো এটি হয়ে যাবে 5 মিলিয়ন মেট্রিক টন, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। এটা হবে কি না 5 মিলিয়ন মেট্রিক টন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে 2026 সালের শুরুতেই ভারতের মোট নবায়নযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা কত গিগাওয়াট দাঁড়িয়েছে? তো এটা মনে রাখবে 267 গিগাওয়াট, তাহলে 267 গিগাওয়াট সঠিক উত্তর হয়ে যাবে।
নেক্সট পরের প্রশ্ন 22 নাম্বার প্রশ্ন, প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনা লক্ষ্য কত কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো। তো এটি মনে রাখবে, এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী সূর্যঘর, পিএম সূর্যঘর এবং মুফতি বিজলি যোজনা, ঠিক আছে, মুফত 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 মানে হচ্ছে একদম ফ্রিতে আর কি, মুফত বিজলি যোজনা, এখানে কিন্তু 1 কোটি ঘরে, ঠিক আছে, এই ইনিশিয়েটিভটাই 1 কোটি ঘরে কিন্তু পৌঁছানোর ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। এবং 1 কোটি ঘরে কত ইউনিট করে না 300 ইউনিট করে, ঠিক আছে, 300 ইউনিট, যাতে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে যাতে বিদ্যুৎ পৌঁছায় সেটার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দিয়ে সেভাবেই কিন্তু সোলার প্যানেল কিন্তু বসানোর লক্ষ্য নেওয়া হয়েছে। 23 নাম্বার বলছে ভারত কোন সালে মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্য নিয়েছে। তাহলে নেট জিরো কার্বন এমিশনের লক্ষ্য নিয়েছে ভারতবর্ষ, একটু লম্বা লক্ষ্য নিয়েছে 2070 সাল, সেই সময় আমরা বেঁচে থাকতেও পারি আবার নাও থাকতে পারি। তো এই জন্য দেখবে খান স্যার একটা কথা বলে, আমরা পাস্ট, ঠিক আছে, পাস্টে কি হবে সেটাতে আমরা বিশ্বাস করি। ওই কবে লক্ষ্য নেওয়া হয়েছে, ঠিক আছে, যে একদম 2070 সালে নেট জিরো কার্বন ইমিশনের লক্ষ্য নেওয়া হয়েছে, সেটাতে কিন্তু আমরা বিশ্বাস করি না, কারণ তখন আমরাও বেঁচে থাকবো না আর যে প্রমিস করছে সেও কিন্তু বেঁচে থাকবে না, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খান স্যারও দেখবে অনেকবারই কিন্তু বলে। তো যা হোক 2070 সালে ভারতবর্ষ কিন্তু কি করেছে, টার্গেট করেছে যে নেট জিরো কার্বন এমিশন, মানে কার্বন নির্গমনটা একদম জিরো হয়ে যায় ভারতবর্ষে। আচ্ছা, সবুজ বন্ড মানে সোভারেন গ্রিন বন্ড থেকে সংগৃহীত অর্থ কোন খাতে খরচ করা যায় না। তাহলে এটি হবে মনে রাখবে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, অপশন গতে হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট, লাইফ মুভমেন্টের পুরো নাম কি। তাহলে লাইফ মুভমেন্টের পুরো নাম পরীক্ষায় দেখো আসতেই পারে, না আসার কিছু নেই, মনে রাখবে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, বুঝতেই পারছো লাইফস্টাইলটা তোমার পরিবেশকে নিয়েই কিন্তু হবে, তাহলে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের জন্য তোমাকে বাঁচতে হবে, কারণ তোমার নেক্সট যে জেনারেশন আছে সেটা কিন্তু ওই এনভায়রনমেন্ট ঠিকঠাক থাকলেই কিন্তু তুমি নেক্সট জেনারেশনকে একটা ভালো পরিবেশ কিন্তু গিফট করতে পারবে। জানুয়ারি 2026 এর তথ্য অনুযায়ী ভারতের বর্তমান রেপো রেট কত। দেখো পরীক্ষার জন্য এই কারেন্ট রেপো রেট পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই। তাহলে ইন্ডিয়ার বর্তমানে রেপো রেট 2026 একদম জানুয়ারি মাসে 5.25, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই। আচ্ছা, 2026 সালে সিপিআই বা খুচরা মুদ্রাস্ফীতি মাপার পদ্ধতিতে খাদ্যের ওজন বা ওয়েটেজ কমিয়ে কত করা হয়েছে। তো এটির সঠিক উত্তর কি হয়ে যাবে না 36.75%, 36.75%। নেক্সট আমরা 28 নম্বর প্রশ্নতে কি আছে দেখি, বলছে 2023-25 সালের মধ্যে আরবিআই মোট কত বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। 28টা, তাহলে এটা মনে রাখবে 125 বেসিস পয়েন্ট কিন্তু কমিয়েছে, তাহলে এটি গুরুত্বপূর্ণ, এটাও আবার ভিভিআই, ঠিক আছে। দেখো বেসিস পয়েন্ট বলতে দেখো মানে এটাকে তুমি যদি পার্সেন্টেজে বলো 1.25%, 1.25% কিন্তু কমিয়েছে কি রেপো রেটকে। এবারে এটাকে বেসিস পয়েন্টে যখন হিসাব হবে তখন কিন্তু 125 বেসিস পয়েন্ট কিন্তু হয়ে যাবে। নেক্সট, খুচরা মুদ্রাস্ফীতি মাপার ক্ষেত্রে প্রধান ভিত্তি বছর বর্তমানে কোনটি। দেখো বর্তমানে অ্যাকচুয়ালি যদি বলা হয় কারেন্ট বেস ইয়ার ফর সিপিআই কম্পিউটেশন বা জিডিপি কম্পিউটেশন, সেটা কিন্তু 2022 এবং 23, এটা কিন্তু সঠিক উত্তর ভিভিআই পরীক্ষার জন্য, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম। বাট যেহেতু এখানে দেখো অপশন দেওয়াই নেই 2022-23, তাহলে তোমাকে নিতে হবে 11-12, কিছু করার নেই, তোমাকে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু উত্তর নিতে হবে, আমি বলে রাখছি। আচ্ছা, এবার বলছে সম্প্রতি ভারত কোন অঞ্চলের সাথে 100 বিলিয়ন ডলার বিনিয়োগের ইউরোপীয় ইএফটিএ চুক্তি করেছে। তাহলে একটা
এগ্রিমেন্ট করেছে, ইনভেস্টমেন্টের এগ্রিমেন্ট 100 বিলিয়ন, সেটা হচ্ছে কার সঙ্গে করেছে? এই যে দেখতে পাচ্ছ কান্ট্রিগুলো, সুইজারল্যান্ড আছে, নরওয়ে আছে, আইসল্যান্ড আছে এবং লিচেনস্টাইন আছে। তাহলে এগুলো সবার সঙ্গে কিন্তু একটা চুক্তি করেছে আর কি। আচ্ছা, ভারতের কোন প্রতিরক্ষা পণ্যটি বর্তমানে ফিলিপাইন্স এবং ভিয়েতনামে রপ্তানি হচ্ছে? তাহলে ফিলিপাইন্স এবং ভিয়েতনামে বর্তমানে যেটা রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে এই ডিফেন্সের, ইন্ডিয়ান ডিফেন্সের প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে ব্রহ্মস মিসাইল। ঠিক আছে, ব্রাহ্মস মিসাইল কিন্তু এটাই রপ্তানি হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে। তাহলে অ্যাপেল বর্তমানে তাদের মোট উৎপাদনের কত শতাংশ ভারত তৈরি করার পরিকল্পনা নিয়েছে? খুব ভালো পরিকল্পনা। তা মনে রাখবে 25% বা তার বেশি। তাহলে পরীক্ষার জন্য এটাও আবার ভিভিআই। নেক্সট আমরা দেখে নিই কি আছে। বলছে ট্রেড কানেক্ট টু ই প্ল্যাটফর্ম, ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম কাদের জন্য তৈরি করা হয়েছে? তাহলে এটি তৈরি করা হয়েছে কাদের জন্য? না এমএসএমই এবং ক্ষুদ্র যারা রপ্তানিকারক তাদের জন্য তৈরি করা হয়েছে ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম। নেক্সট আমরা দেখে নিই পরেরটা 34 নম্বর। ভারতের প্রথম বুলেট ট্রেন ভারত স্পিড কোনটি কোন রুটে চালু হয়েছে? তাহলে এটা কোন রুটে চালু হয়েছে? এটা মনে রাখবে, সঠিক উত্তর হবে কি হাওড়া এবং গুয়াহাটি। ঠিক আছে, তাহলে হাওড়া এবং গুয়াহাটি ভারতের প্রথম বুলেট ট্রেন স্পিড। ঠিক আছে, মানে ভারত এটা কিন্তু স্পিড ট্রেনটি এটা এই রুটে কিন্তু চালু হয়েছে আর কি। নেক্সট আমরা দেখে নিই পিএম শক্তি প্রকল্পের মাধ্যমে লজিস্টিক খরচ জিডিপির কত শতাংশ নিচে নেমে এসেছে? তো এটি হবে কত শতাংশ? না 8%। ঠিক আছে, 8% নিচে নেমে এসেছে। 36 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি পরীক্ষামূলকভাবে কোন রুটে চালানো হয়েছে? তাহলে এটি মনে রাখবে হরিয়ানাতে চালানো হয়েছে। কোথা থেকে কোথা পর্যন্ত? না এই জিন্দ থেকে একদম সোনিপত এখান পর্যন্ত কিন্তু চালানো হয়েছে। এটা হরিয়ানা, হরিয়ানার। নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই সাগরমালা 2.0 এর প্রধান লক্ষ্য কি? ঠিক আছে, তাহলে একটা টার্গেট আছে সাগরমালার, তার মেন অবজেক্টিভ বা মেন টার্গেট কি? না মেন অবজেক্টিভ এবং মেন টার্গেট হচ্ছে বন্দর আধুনিকরণ এবং উপকূলীয় উন্নতি। ঠিক আছে, যে কোস্টাল এরিয়া আছে সেই কোস্টাল এরিয়ার ডেভেলপমেন্ট এবং বন্দরের আধুনিকরণ। আচ্ছা, মেরিটাইমস ডেভেলপমেন্ট ফান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হবে? তাহলে মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হবে? মানে রাখবে এটা জাহাজ বিল্ডিং হবে। ঠিক আছে, মানে শিপ বিল্ডিং হবে, জাহাজ তৈরি এবং বন্দর ভিত্তিক শিল্পায়ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 39 নম্বরে কি আছে বলছে লাখপতি দিদি স্কিম কাদের সাথে যুক্ত? তাহলে লাখপতি দিদি বলা হচ্ছে, মানে দিদি বুঝতে পারছো, তাহলে মহিলা সদস্যদের স্বনির্ভর যে মহিলা গোষ্ঠী আছে, ঠিক আছে, সে তাদের জন্য মনে রাখবে এই স্কিমটা কিন্তু যুক্ত, তাদের এই স্কিমটা তাদের সঙ্গে যুক্ত। নেক্সট আমরা দেখে নিই 2026 সালের বাজেটে গিগ কর্মীদের বা গিগ ওয়ার্কার্স কোন বড় সুবিধার কথা বলা হয়েছে? তো গিগ যে ওয়ার্কার্স তাদের জন্য কোন বড় সুবিধার কথা বলা হয়েছে? 40 নম্বর প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন খ আয়ুষ্মান ভারত বিনামূল্যে স্বাস্থ্য বীমা, এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা স্পেশালি যারা ডেলিভারি বয়, ঠিক আছে, বা যারা কর্মী আছে তাদের জন্য এই গিগ ওয়ার্কার্সদের জন্য এই সুবিধাটা কিন্তু প্রদান করা হয়েছে। পিএম সেতু প্রকল্পের মূল উদ্দেশ্য কি? তাহলে যে পিএম সেতু প্রকল্প আছে তার মূল উদ্দেশ্য কি? না দক্ষতা উন্নয়ন করা এবং আইটিআই আধুনিকরণ করা। ঠিক আছে, এই দুটি লক্ষ্য। আচ্ছা, এরপর দেখে নিই 2026-27 সালের বাজেটে জেন্ডার বাজেট মোট বাজেটের কত শতাংশ? তাহলে মানে কত পার্সেন্টেজ জেন্ডার, মানে টোটাল বাজেটের কত পার্সেন্টেজ জেন্ডার বাজেট? তো এই জেন্ডার বাজেটটা যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 9.37%, 9.37%, 9.37%। আচ্ছা, এভিজিসি সেক্টর বলতে কোন ক্ষেত্রকে বোঝায়? এটা হচ্ছে অপশন সি এর মধ্যে দেখতেই পাচ্ছ অ্যানিমেশন আছে, ভিজুয়াল ইফেক্টস আছে, গেমিং আছে, তোমার
কমিশন আছে, কমিক্স, ঠিক আছে, কমিক্স আছে। তাহলে এইগুলো মনে রাখবে কি এভি জিসি এই সেক্টরের মধ্যে কিন্তু এগুলো পড়ে যাচ্ছে। সি মার্কেট বলতে কি বোঝায় না, সি মার্কেট, তাহলে সি মানে এখানে ফিমেলদেরকে বলা হয়েছে। তাহলে নারী উদ্যোক্তাদের, এই নারী উদ্যোক্তাদের পণ্যের বিশেষ ব্যাজ বা পরিচয়পত্র, বুঝতে পারছো? সি বলতে এখানে একটা ফিমেলদেরকে বোঝা হয়েছে। তাহলে এখানে সবই ফিমেল, দুটো উত্তর দেওয়া আছে, এটা কিন্তু কেটে দেবে, এটা কিন্তু নারী উদ্যোক্তাদের পণ্যের বিশেষ ব্যাজ বা পরিচয়পত্র। আচ্ছা, 45 নাম্বার যেটা বলেছে, ভারতের সেমিকন্ডাক্টর মিশন আইএসএম কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তাহলে এটি কোন মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে না, অপশন খ তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়, ঠিক আছে, যেটাকে মেইতি বলা হয়। নেক্সট 46 নাম্বার, 2026 সালের বাজেটের কোন ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে? তোমাদের বলেছিলাম যে ক্যান্সার যে ডিজিজ, ঠিক আছে, বা বিরল যে রোগগুলি আছে, সুগার, ঠিক আছে, ওখান থেকে কিন্তু কাস্টমস ডিউটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। 47 নাম্বার বলছে ডিজিটাল রুপি বা ই রুপি সবচেয়ে বড় সুবিধা কি, যা 2026 বাজেটে জোর দেওয়া হয়েছে, যার উপরে জোর দেওয়া হয়েছে, সেটা কার উপরে জোর দেওয়া হয়েছে? তাহলে এই যে 47 নাম্বার প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি না, এটি হচ্ছে অফলাইন মোডে কাজ করে, ঠিক আছে, এটা কোন মোডে কাজ করে? অফলাইন মোডে। নেক্সট পরেরটা আমরা দেখে নিই, বলছে লজিস্টিক্স খরচ কমানোর জন্য ভারত কোন সূচকে শীর্ষ 10-এ আসার লক্ষ্য নিয়েছে? ঠিক আছে, মানে টপ 10-এ আসার লক্ষ্য নিয়েছে ভারতবর্ষ, সেটা কি না এই লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স, অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 49 নম্বরে কি আছে দেখো, বলছে ভারতে কোথায় একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপনের কথা বলা হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি পশ্চিমবঙ্গ অথবা পূর্ব ভারত, তাহলে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2050 সালের মধ্যে ভারতের লক্ষ্য জিডিপির কত শতাংশ বিদ্যুৎ নগরায়ণযোগ্য উৎস থেকে আসবে? তাহলে এটি মনে রাখবে 50%, সঠিক উত্তর হয়ে যাবে কি 50%। ভারতের লক্ষ্য হচ্ছে জিডিপির কত শতাংশ বিদ্যুৎ নগরায়ণ উৎস থেকে আসবে, সেটা হচ্ছে 50%। তাহলে এই ছিল তোমাদের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যারা আমি বাইলিঙ্গুয়ালি প্রশ্নগুলো রেখেছি। এবং তোমরা বলবো যে এখান থেকে প্রশ্ন কিন্তু এক দুটো তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে, তোমরা কিন্তু এই যে জায়গাটা কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এটা কিন্তু ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু 2 নাম্বার পাবে। ঠিক আছে, তো আজকে এটাই ছিল তোমাদের জন্য। এবং নেক্সট কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেভাবেই কিন্তু তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।